নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাধনা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি ঘড়িতে বাজে হচ্ছে 7টা, ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30টায়। তারপরে কাজ টাজ করতে করতে 7:30 বাজে আর কি। মিঠি এখনও ঘুম থেকে উঠেনি, ওই যে ও রাত করে ঘুমায় আর উঠে দেরি করে। এখন আমি স্নান করিনি, স্নান করবো আর কি। তো ঘুম থেকে উঠবে, মশারি খুলবো, বিছানা ঠিকঠাক করবো আর কি। আজকে আজকে যাবো একটু বাবার বাড়ি, 2-1 দিন থাকবো আর কি ওখানে। আজকে তো রান্নাবান্নার ছুটি, এই সকাল সকালই স্নান টান করে বেরিয়ে পড়বো। তখন আজকে আবার রোদ উঠেছে, কি সুন্দর, এই যে ঝলমলে রোদটা হয়ে আছে, জানলায় বুঝতে পারা যাচ্ছে ঠিকই। তো এখন স্নান করবো, তারপরে তো চা জল খাবার খেয়েই বেরিয়ে পড়বো আমরা। তো সারাদিন আমার পাশে থাকো, দেখতে থাকো, প্রত্যেকটা শেয়ার করব। অনেক দিন পর ছাদে এলাম। আসলে এই জামা কাপড়গুলো শুকাবো, শুকিয়ে ভাঁজ করে রেখে যাবো, তো ওই জন্য ছাদে মেলতে দিতে এসেছি। এত রোদ যে তাকানোই যাচ্ছে না, এই দেখো এত রোদ পড়ছে মুখের মধ্যে। মাথায় শ্যাম্পু করলাম আর এই যে স্নান করলাম, সেই জন্য কাজ গেছে, ছাদে মেলতে এসেছি। এবার যাব, চা হয়ে গেছে, চা খাবো আর একটু রুটি করলাম, আলু ভাজা করলাম, জল খাবার খেয়ে তারপর আমরা সবাই বেরিয়ে পড়বো। ছাদে বেশ ভালো লাগছে, অনেক দিন পরে এলাম। তো আমরা রেডি হয়ে বাসে উঠে পড়েছি যাওয়ার জন্য। এদিকে মিঠি ও ধারে বসে, ধারের কাছ ছাড়া অন্য কোথাও বসতে চায় না। যে কোনো গাড়িতে ও এক ধারে বসতে চায়, আসলে হাওয়া পায় সেই জন্য। আর তাছাড়া ও ধারে বসতে ভালোবাসে। তাই আমি আর মিঠি একটা সেলফি নিচ্ছি আর এই যে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা বাসে যাচ্ছি, জায়গায় জায়গায় আবার থামতে হচ্ছে স্ট্যান্ডে। তো যাই হোক, বেশিক্ষণ সময় লাগেনি যদিও। তো এসেও পড়েছি, স্ট্যান্ডে নেমে গেছি। এটা হচ্ছে মিষ্টি দোকান, মিষ্টি না হচ্ছে আমি আছি, মিঠি আছে, আর ওর বাবা আছে, আর সামনে সৌভিকও আছে, আমাদের ভিডিও করছে। তো আমরা দাঁড়িয়ে আছি, তারপরে আবার টোটোতে উঠে যেতে হবে। তো অনেকক্ষণই দিয়ে হচ্ছে, মিঠির আবার জল পিপাসা পেয়েছে, ও বাস থেকে নামলেই জল খায়। এই মিষ্টি দোকানে এসে ও জল খাবেই খাবে, এটার একটা অভ্যাস আর কি। বাড়ি থেকে জল খেয়ে আসলো, নিয়ে বাইরে ওর জল পিপাসা পেয়ে যায়। তো যাই হোক, এবার আমরা টোটোতে উঠে পড়বো। গেছে তো পিছনে সর। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো, এখন সন্ধ্যাবেলা আমরা সব রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপরে ছাদে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর ছাদে কি সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর চারদিকে গাছপালা ছিল, তো এই পরিবেশটা বেশ খুব ভালোভাবেই উপলব্ধ করলাম, ভালোও লাগছিলো ছাদে বসতে। আর তারপরেই নিচে এসে এই যে এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকাটা বেশ সুন্দর লাগছে খেতে, খেতে 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 অনেকটাই খেয়ে ফেলেছি, আর এখন প্রায় পেট ভরে গেছে ফুচকা খেয়ে। ফুচকা খেয়ে পেট ভরে গেছে, অথচ ফুচকা খেয়েই যাচ্ছি, ছাড়তে আর ইচ্ছে করে না। ফুচকা পেলে আমি আর একদম সব কিছুই ভুলে যাই, এত ভালো লাগে। সন্ধ্যাবেলা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া বেশ একটা ভালো আমেজিং উপলব্ধি করছি আমি, আর আমার বৌদি ফুচকা খাচ্ছি।
তো সবার আগে আমার ছেলে মেয়ে, আমার ভাইজি ভাইপোগুলো সবার ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি আর আমার বৌদি ফুচকা খাচ্ছি। তো যাই হোক, ফুচকা খেয়ে একটু যাবো আবার ওই কাকাদের বাড়ি বেড়াতে। এই যে এখন বাইরে বেরোলাম, একটুখানি বেড়াবো, তারপরে আবার ঘরে ঢুকবো আর কি। তো সবার বাড়ি একটু একটু না গেলেই নয়, সবাই আবার ডাকে। শুভরাত্রি। এই যে রাত্রি হয়েছে, আর সব কাকাদের বাড়ি থেকে বেরিয়ে এসে এখন আবার এলাম, আর এখন এই যে রাত্রে খেতে দিয়েছে। তো দুপুরে আমি আসার আগে রান্না হয়ে গেছিলো, তাই নিরামিষ হয়েছিল, পটল ভাজা, ভিন্ডি ভাজা, তারপরে হচ্ছে শাক আর মোচার ঘন্ট, ডাল, এগুলো হয়েছিল। আর এখন রাত্রে হচ্ছে কষা মাংস, ভিন্ডি ভাজা, আমের টক আর মোচার ঘন্ট দিনের ছিল, এই সব রান্না হলো, খেতে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটু পাশে থাকবেন। আর হ্যাঁ, সৌভিক মিঠি লাগিয়েছিল একটু পার্ক থেকে বেরিয়ে আসলো, তারপরে এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করছে আর কি। তো যাই হোক, আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তো সবাই টাটা, আবার আগামী দিনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, শুভরাত্রি।